সিটি কর্পোরেশন একা পারবে না। সেটার জন্য রিক্সার লাইসেন্স নতুন করে আমরা চিন্তা ভাবনা করছি, সেগুলো আমরা দেব। ঢাকা শহরে কোথায় কোথায় কোন ভেন্ডাররা বসবে আমরা সেটা লাইসেন্স দেব। এইখানেও কিছু দোকানপাট আমরা দেব, কিন্তু সেটা আমাদের থেকে লাইসেন্স নিতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, ঠিক থাকে। আমরা সব জায়গায় ভেন্ডারদের দেবো, কিন্তু কয়টা দেবো? 10 জনের জায়গায় যদি আপনি এখন 1000 বসায় দেন তাহলে তো হবে না। যেখানে 10 জন দরকার আমরা 10 জনই দেবো, কিন্তু আমরা চিহ্নিত করে দেবো। সেখানে এসেন্সিয়াল ড্রাগসের ব্যাপারও থাকতে পারে, এসেন্সিয়াল নিডস যেগুলো আছে রুগীদের লাগে, আপনি বললেন, অবশ্যই সেটা আমাদের মাথায় আছে। আমরা তাদেরকে এখানে লাইসেন্স দেবো, যাতে তারা একটা শৃঙ্খলার মাঝে বসতে পারে, ঠিক আছে? এবং আমরা এখানে তাদের ব্যবস্থার জন্য বলে দিই, আমরা পাবলিক টয়লেট দেবো, কিন্তু সেই টয়লেট গুলো যাতে ব্যবস্থা করা যায়, মেনটেন করা যায়, সেটার জন্য সবার সহযোগিতা লাগে। ওই ব্যাপারে আমি আবার বলছি, আপনাদের সহযোগিতা দরকার। সিটি কর্পোরেশন একা পারবে না। আমি একদিকে আপনি বললেন পরিষ্কার করলাম, আবার বসে গেল, এটাকে আমি ডেইলি খালি এই কর্মই করতে থাকবো? কাজে তাদেরকে আপনারা বলেন, হকারদের কাছে আপনারা যান, একটু বলেন, সচেতন করেন তাদেরকে। এবং আমরা তো বললাম যে তাদের বিকল্প আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেমনি ঢাকা শহর ক্লিন চান, গ্রিন চান, ঠিক তেমনি ভাবে তিনি আবার মানবিক। তিনি এইটাও চিন্তা করেন, এই হকারদের আমরা সরাই দিলাম, তারা যাবে কোথায়? তাদের তো একটা অর্থের সংস্থান দরকার। মানবিক প্রধানমন্ত্রী এটাও চিন্তা করছেন। কাজে হকারদের উচ্ছেদ শব্দটা আমরা আসতে চাই না। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব। আমরা ঢাকা শহরে সান্ধ্যকালীন মার্কেট করব, সান্ধ্যকালীন অফিস আওয়ারের পরে আমরা হলিডে মার্কেট করব, শুক্র এবং শনি। এটার জন্য বিকল্প জায়গা আমরা অলরেডি ঠিক করেছি, সেগুলো আমরা দেব। আগে আমরা তালিকাগুলো ঠিক করে নেই। আমরা আপনাদের মাধ্যমে আপনারা বলেন যে তাদেরকে একটু ধৈর্য ধরার জন্য এবং তারা পুলিশের কাছে রেজিস্ট্রেশন করার জন্য, যারা যারা ঢাকা শহরে ব্যবসা করতে চায়, কাজে এটা একটা শৃঙ্খলা আনার জন্য আপনারা সহযোগিতা করেন। কেউ যেন এইভাবে না বসে পড়লে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে, এরপরে মালামাল সহ নিয়ে যাবে, তখন তার ক্ষতি হবে। কাজে আমরা সেটা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদেরকে বলেছেন যাতে গরিব মানুষ এদের কোনো অসুবিধা না হয়, এদের যাতে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থাটা রেখে। আজকে যে রিক্সা ঢাকা শহরে চলবে, কিন্তু কত চলবে এটা তো ঠিক করতে হবে। সেটার জন্য রিক্সার লাইসেন্স নতুন করে আমরা চিন্তা ভাবনা করছি, সেগুলো আমরা দেব। ক্রমান্বয়ে আমরা দেব, কিন্তু শৃঙ্খলার মধ্যে আনবো। কারো পেটে যাতে লাথি না পড়ে সেটা আমরা দেখবো, কিন্তু আবার ঢাকা শহরটা যাতে সুন্দর রাখা যায়, ঢাকা শহরটা যাতে মানুষের চলাচলের জন্য যোগ্য রাখা। এই একটা ফুটপাথ, আপনারাই বলেন, এতদিন কোনো মানুষ এতে হাঁটতে পারছে? কেউ হাঁটতে পারেনি। এটা তো হলো না, তাহলে কিভাবে হবে? কাজে যেখানে যেটা দরকার সেখানে সেটাকে থাকতে হবে। সেটা আমরা বলছি যেখানে গর্জন, এই যে যেটা মনে করেন এখানে প্রশ্ন, আপনার সাংবাদিক ভাই বললো যে এসেন্সিয়াল কিছু জিনিসপত্র আছে যেগুলো মানুষ চায়, সেগুলোর জন্য দরকার। তাদেরকে এখানে আমার 10টা দোকান যদি দরকার হয়, 10টা দোকান না, পার্মানেন্ট কোনো দোকান না, সে একটা টাইম থাকবে, এই টাইমের মধ্যে সে বসবে, আবার এই টাইমের পর ওই জায়গাটা ক্লিন হয়ে যাবে, সেইভাবে আমরা দেবো।